তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, সানডে স্পেশাল চাউমিন রেসিপি। তো দেখো, প্রথমে আমি একটু কড়াই জল নিয়ে নিয়েছি, তারপরে তাতে একটু তেল অ্যাড করে দিয়েছি, একটু লবণ অ্যাড করে দিয়েছি, আর চাউমিনগুলোকে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো এটা হতে থাকুক। যেহেতু আজকে রবিবার, একটু দেরি হয়ে গেল ভিডিওটা বানাতে। রবিবারে জানেন কত কাজকর্ম থাকে, এমনিতেই ছুটির দিন। তো আজকে দেখা যাক রেসিপিটা কেমন হয়, তোমাদের সকলের কেমন লাগে। তো দেখো বন্ধুরা, চাউমিনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, হাফ কুক হয়ে গেছে। এবার শুধু দেখে নিতে হবে যে এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি। দেখে বোঝাই যাচ্ছে এটা হয়ে গেছে। তো গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, কড়াতে এবার আমি তেল দিয়ে দিয়েছি, আর চাউমিনটা যেটা তখন দেখবো ওটাকে আমি একটু লাগিয়ে নিয়ে জলটাকে ড্রেন আউট করে দিয়ে একটু সাদা জল দিয়ে ধুয়ে দিয়েছি। এই যে দেখো চাউমিনটা রয়েছে। আর এবার এসে আমরা সেই সকালে আগে স্কুলে টিফিন নিয়ে যেতাম, সকালে স্কুল কেন, স্কুলে আমরা টিফিন নিয়ে যেতাম, সেই বাদাম দেওয়া চাউমিন মায়েরা করে দিত। ঠিক সেই রকমই আজকে আমি বানাবো, দেখো তোমাদের কাছে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াতে বাদামটা দিয়ে দিয়েছি। খুব ভালো লাগে। সরি, ওই গলাটা একটু বসে গেছে, ঠান্ডা লাগিয়ে ধরেছে। বাদামগুলো ভেজে নিচ্ছি ভালো করে, ওই জন্যই বাদামগুলোকে সরিয়ে নেব। লাল লাল করে ভাজতে খুব ভালো লাগে এই বাদাম দেওয়া চাউমিন। খুব রিচ নয়, খুব সাদামাটাভাবে উইদাউট সস দিয়ে চাউমিনটা আমি বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, বাদামগুলো আমি সব নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে অ্যাড করছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, তোমরা ইচ্ছে করলে অল্প কিছু আরও অনেক কিছু অ্যাড করতে পারি। শীতকালে অনেক সবজি রয়েছে, বিনস, গাজর, ক্যাপসিকাম, ওদের অনেক যত রকম সবজি দেওয়া যায়, ভেজিটেবল দেওয়া যায়, বাচ্চাটাও খেতে পারবে যতটা সম্ভব। ওই ভেজিটেবলগুলো দিয়ে বাচ্চাটা খেতে যায় না, কিন্তু সেগুলো দিয়ে ওদের খাওয়ানো যায়। তো আমি এগুলো দিকে দিয়ে একটু সাদামাটাভাবেই করছি। একটু আলু দিয়েছি, টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা স্বাদ অনুযায়ী দুবার দেবো। এই যতটা ঝাল খেতে ভালোবাসে সেভাবে দেবো। তো এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নেবো। তো ভাজতে আমি ওতে অ্যাড করছি একটু লবণ, স্বাদ মতো। গ্যাসটা বাড়িয়ে দিলাম। হলুদটা ভাবছি দেবো না, একটু সাদা সাদা হবে, খেতে ভালো লাগে। মরিচ, ঝালটা ঠিক তোমরা যেরকম পছন্দ করো সেই রকমই দেবে। এটা এখন নাড়তে থাকবে। দেখো বন্ধুরা, আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সবজিগুলো কেটে। খুব সহজেই এটা কেটে যাচ্ছে, মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, ভাজলে ভাজলে সিদ্ধ হবে। তো হয়ে গেছে। তো এবার তাহলে আমি এতে চাউমিনটা অ্যাড করে দিচ্ছি। চাউমিনটা পুরোটাই দিয়ে অ্যাড করে দিলাম। শুধু কিছুটা চাউমিনটাকে মিশিয়ে দিতে হবে। এক হাতে করে করছি তো বন্ধুরা, জন্য
একদম আজকে আমি সিম্পলভাবে করলাম। সিম্পল রান্নাটাই আমার খেতেও ভালো লাগে, বাড়ির আমাদের সবারই ভালো লাগে। আর দেখো দেখো নিরামিষ চাউমিন সাদা সাদাভাবে করলাম, ক্যামেরায় বোঝা যাচ্ছে তো, সাদা সাদাভাবেই করলাম, হলুদ ছাড়া। শুধু মিশিয়ে নিতে হবে, এক হাতে করে ক্যামেরা করে নিচ্ছে, বসে দিতে হবে। মিশিয়ে নিচ্ছি। দুটো খুন্তি দিয়ে, দুটো চামচ দিয়ে, স্পুন দিয়ে আর কি করবে ভালো হতো। চামচ নয়, মানে অন্য জিনিসগুলো তুমি করতে পারো। এইভাবে আমি এটাকে মিশিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি পুরোটাকে মিশিয়ে নিয়েছি। এইবার আমি একটা প্লেটে এটা ঢেলে সার্ভ করে দেবো। ঠিক আছে, একদম সাদা সাদা, খুব ভালো লাগে দেখতেই, কত সুন্দর ছড়া ছড়া হয়েছে। একদম একটার সাথে একটা কিন্তু লেগে নেই। এবার এটাকে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি প্লেটে চাউমিনটাকে সার্ভ করে নিয়েছি। দেখো সাদা সাদা শীতের দিনে গরম গরম চাউমিন, সেই স্কুলের টিফিন বেলার মতো। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার রেসিপিটা তোমাদের কেমন ভালো লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। প্লিজ পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়। আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে আমাকে জানাবে। প্লিজ আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা খুব দরকার আমার। এইভাবে আমার পাশে থেকো। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আসছি, টাটা।